ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরাকের ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়া তিনি আরও বলেন, ইরানে হামলা বন্ধ করবে না ইসরায়েল, এই হামলা তারা চালিয়েই যাবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, 2003 সালে ইরাকে আক্রমণ চালায় আমেরিকা। ওই সময় সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করা হয় এবং পরে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হয়। এই ঘটনার 22 বছর পর ইরানের সঙ্গে সংঘাতের জেরে সেই সময়ের কথা উল্লেখ করলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েল কাটজ বলেন, ইরানের এক নায়ককে যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়া এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিরুদ্ধে সতর্ক করছি। তিনি ইরানের প্রতিবেশী দেশটির স্বৈরশাসকের পরিণতির কথা মনে রাখবেন আশা করছি। সেটি তার জন্য ভালো হবে। এই সাদ্দাম হোসেনও ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিল। এরপর মন্ত্রী বলেন, আমরা আজও তেহরানের শাসক গোষ্ঠী এবং সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পদক্ষেপ অব্যাহত রাখব।